নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। সকাল থেকে ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে, আর আজকে প্রচুর কাজ হচ্ছিল, তারপরে মাছ ধরতে গেলাম, তো অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজতে যায়। আর এখন রান্না শুরু করব, রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে বাজারের চিংড়ি মাছ, আর এই হচ্ছে পুকুরের মাছ। পুকুর থেকে এখন খাবার মতন এই মাছ আর রুই মাছ। তো রুই মাছটা এত দ্রুত বাড়ছে যে ধরতে মায়া লাগছে, তাই রুই মাছটাও বন্ধ দিয়ে এখন শুধু লাইলেন্টিকাই খাওয়া হচ্ছে। এই যে বাবা, এ কি কালো! 3টে বড়, 3টে ছোট, ছোট বড়। কম আছে, আর যে কটা আছে এত দ্রুত বাড়ছে। আগের বার যেন এরকম দেখেছি, এবার যেন কি এরকম বড় বড় দেখি। রুই মাছ এমনি কম, আর এবার তো ফেলা হয়নি। না, এবার সব মৃগেল বাটা এইসব ফেলা হয়েছে। আগে চিংড়ি মাছগুলো কেটে নি। এমনি যা মাছ ফেলেছি, যদি সব হয়, জায়গা ছোট। বাটা মাছ তো 3 মাস পরে খাওয়ার মতো, 2 মাসের খাবার খাওয়া যাবে। বাটা মাছ তো আর বড় হয় না। চিংড়ি মাছ সব কাটা হয়ে গেছে, আর এখন লাইলেন্টিকাগুলো কেটে নিচ্ছি। সব মারা গেছে মাছগুলো। হ্যাঁ, ধরে স্নান করছি, এ করছি, ঝোড়ায় রাখা ছিল না, মরে গেছে বাবা। এরই কাঁটাগুলো খুব লাগে, আরো যত পুরানো হবে তত শক্ত হবে। শক্ত হবে। বাবা আসছে মাছ কাটা দেখতে। আকাশের মেঘ দেখো কেমন ধরনের। হ্যাঁ, কিন্তু এই মেঘে আর বৃষ্টি আসে, সেই সময় তাও ভালো লাগে না। বৃষ্টিটা ভালো লাগে কেন? বর্ষাকালে বৃষ্টি আসবে না? না, রাস্তা আবার কাদা হয়ে যায়। এটা এখানে বসে আছে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আজকে খাওয়া দাওয়া হতে হতে ওই 4টে-5টা বাজবে। একবার খেয়ে নেবো রাতের মতো। ডবল করে খাবে? না, আমাদের আয়ুষের কথাই ঠিক, তাই তো আয়ুষ? বড় বড় পেয়ারা এনেছে গো। হ্যাঁ, ওই বাজারে গিয়েছিলাম। পাচ্ছে কাঠ কেটে আর মাথা পায়। খিদে মানে দুটোই হবে? হ্যাঁ, দুটোই দিয়ে দেবো। না, কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না। খিদে আজকে সবার পেয়েছে খুব জোর। বেগুন আনবো? নাম তো আমাদের আয়ুষ আজকে অনেক কাজ করেছে। আজকে আর শরীর চলছে না, সবজি নিয়ে বসে পড়েছি। পেয়ারা না হবে, দে ভালো করে ধুয়ে দাও। একটা দাও। আমাদের ওই দয়াপুর বাড়ি একটা বড় পেয়ারা গাছ ছিল, আর পেয়ারাগুলো হবে, ওর গাছগুলো কেমন যেন মানে পেলে না ইবে ঢিপের মতো, ডুমো ডুমো থাকে। ডুমো ডুমো মতো। ওইগুলো আবার অনেক বড় বড় হয়। হ্যাঁ, মানে গোড়ার দিকটা একটু সরু মতো, মাথার দিকে গিয়ে বড়। ওই গাছটা মানে লম্বাটে মতো পেয়ারাগুলো, আর এত হতো বর্ষাকালে, পুরো গাছ ভরে। একটা গাছ ছিল পুকুর পাড়ে।
আর যখন পাকার মতো অনেক বড় বড় হতো না, তখন গাছগুলো কি সুন্দর হয়, আর কাঁচা বেলায় মনে হয় এরকম কামড়ালে দাঁত ঠেকানো যাবে না। বিরাট শক্ত। আমার ঠাকুমা ছিল এরকম কালারের পেয়ারা গুলো দেখে দেখে রাখবে, আর যে এরকম নরম মতো হয়ে যাবে ওগুলো ভাতে দেবে। ভাতে দিয়ে হ্যাঁ, পেয়ারা খাওয়া যায়? ভাতের ভিতরে দেবে, দিয়ে শুকনো জাল ভেজে, ভালো লাগে? হ্যাঁ শুকনো লঙ্কা ভেজে আর পেঁয়াজ কুচে মাখাবে, পেয়ারা মাখাবে। করো একদিন? খাবে? হ্যাঁ। মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল লাগবে। বয়স্ক মানুষ। হ্যাঁ ওইসব একবার ট্রাই করে দেখি। কচুর ফুল। পেয়ারাটা মজমজ করছে, কাটছে, দেখ একটা কামড়ে দেখি। ওই মজমজ করছে বলে কামড়াচ্ছে, উদ্দেশ্য সেটা না। খিদে খুব জোর। মনে হচ্ছে বাড়িতে কিছু দেওয়া দরকার। পাকা পেয়ারাটা ভালো লাগে, মিষ্টি, বিট লবণ দিয়ে। মিষ্টি না, বর্ষার পেয়ারা তো এখন একটু জলসে হবে। আর ধরে দেখি। কোনটা নিবি না? ওইটা। কচি দেবে। কচি আর পাকা ফল কি আমি দেখছি? হ্যাঁ, তো গোষ্ঠটা খাওয়া যায়? আমরা নেবে? না রাখিনি। চারটে এনেছিল, তোমার ওই 5 দিন দিয়েছে, একদিন একটা বড়। পেয়ারা কষ্ট খুব, রসটা খেয়ে আর চিবে ফেলে দাও তাহলে। তোর পেয়ারা থেকে আমি একটা খেয়েছিলাম জানিস, কালকে আমার খুব খিদে পেয়েছিল। সরি। ওইটা দিতে না। হয় আবার তোর আর আমার কি? ভালো বলতে পারি, সব দিয়ে দেয়, আমি কিন্তু এরকম ছিলাম না একদম। নাও নাও। আমি আমি কারোর দিতাম না, আমি খাওয়া দাওয়ার আনলে আমি একা একা ভাবতাম। অস্বীকার করিস না? আমি অস্বীকার করি না, তো আমি একটু হিংসুটে পুতো ছিলাম, একা একা তো 10 বছর তো খেয়ে এসেছি। হিংসুটে হবে না। থাক আর। তারপরে একটু যখন ও বড় হলো, ও যখন 2 বছর 2.5 বছর মতো বয়স, আমার তখন 12 12.5 13 এরকম বয়স। এখন ওর সেই পুতুলের মাথাওয়ালা ব্রাশ কিনে দিত, বাকি মা সবে সবে দাঁত উঠেছে, ও মা ওই নিয়ে কি ঝামেলা, আমি ওই নেবো। একদিন ব্রাশের দোকানের ধারে গিয়ে কি কান্না, ওরে কিনে দিতে হবে। কিনেছো? কিনে এনে আর আমার দাঁতে ঠিক খায় না। ওইটুকুনি জায়গা। বাচ্চাদের ব্রাশ যদি বড়রা কিনে দেয় কি করে হয়? ওর ওর যেরকম কলগেট কিন দিতে হবে, আমার সেরকম কিন দিতে হবে, কিন্তু ও কিন্তু এরকম না, ওর ওর যে আদা ওর কোনো ব্যাপার নেই, কিন্তু আমি আবার ওর যেটা দিতে হবে আমার সেটা দিতে হবে, এরকম ছিল। মনে হচ্ছে বেঁচে আছি। এতক্ষণ মনে হচ্ছে সেই মজা। পেয়ারা একতলা পেয়ারা কাটলাম, হুশ। এমনি সময় কাটলে হবে না, এমনি সময় আমি আমি বিশেষ করে কাসুন্দি, ভাজা মশলা, চিলি সস, সয়া সস, টমেটো সস সব দিয়ে মাখাই। আজকে বিট নুন দিয়ে উঠে গেছে। এখন আর মাখানোর সময় নেই। মাখার নুন দেওয়ার আগে তো মায়ের একটু ঠোকাতে। এবার তুই বিট নুন, চিলি সস, কাসুন্দি সব এক এক করে খা, ওর ভিতরে মিশে যাবে। হ্যাঁ। বাগানে আর কোনো সবজি নেই, বাগানের মাছ, পুকুরের মাছ, বাগানের সবজি খাওয়া পুরো বন্ধ। পুকুরের মাছ খাচ্ছি, বাগানের কোনো সবজি নেই, কিন্তু আজকে একটু সবজি তুলবো। পুঁই শাক তুলবো, পুঁই শাক আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো। পুঁই শাক লম্বা হয়েছে কিন্তু রোগা রোগা কেন? এটা তো এই দিকে উঠে যাবে, মানে খাওয়া যাবে না। এদের মিটুলি হবে। আমি আগের দিন দেখলাম, ওই জন্য তো বলছে রাখবো না কাটবো এর? রেখে দিলে ভালো। সব বাদ দিচ্ছে, তাহলে খাবে কোনটা? এই তোমার তুমি যাচ্ছে, এবার তো এদের খেতে হবে। শুধু ডাঁটা নেবে তাই তো? পুঁই শাক অনেক ছিল, সে মাটি ফেলাতে সব নষ্ট হয়ে গেছে। এই দেখো
ওই কচিটা অতটা কেটো না, অত লাগবে না। হ্যাঁ এই নে, হ্যাঁ এই 2 ডাল হলে হয়ে যাবে হয়ে যাবে। ঝোলে দেবো তো। মশলার এটা গন্ধটা কাটিয়ে দেবে তোমার, হ্যাঁ, এই পুঁই শাক দিলে পুঁই শাকের একটা স্বাদ হয় হেভি হেভি টেস্ট। এই আলুগুলো কলা সাদা হয়ে যাচ্ছে এইগুলো। বাবা এত সুন্দর টাটকা টাটকা পুঁই শাক, কতদিন পর পুঁই শাক কি খেলাম। মোটা হয়েছে, তুই যখন মাছ খাবি মাংস খাবি তখন মাংস দিয়ে ওল দিয়ে পুঁই শাক দিয়ে ওর মাংসটা কি ভালো হয়েছে। তো 1 মাস গেলেও পুঁই শাকটা অনেকটা বড় হবে। অনেক বড় হবে। 1 মাসে তো 10 দিন হয়ে গেছে, আর 20 দিন। আজকে 10 দিন। হঠাৎ কি মনে করে ভালোই নিরামিষ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেহেতু ছোটোর থেকে কোনোদিন এইভাবে এতদিন নিরামিষ খাই না, পারবো না। বউ তো খায়নি, তা কি মনে হয়েছে খাচ্ছে আর না? কোনোদিন চেষ্টা করেও দেখি না। না, নিয়ম অনুযায়ী সপ্তাহে 1 দিন 2 দিন যেমন নিরামিষ হয়। পূজা উপলক্ষে সেইগুলো পালন করা হয়। হয়তো চেষ্টা করলে পারা যাবে না এমন কিছু না। রাখির দিনটা কি হবে আমি সেটাই ভাবছি। আর বছর কতদিন পর রাখি বাঁধবো আমি। রাখি কবে? শ্রাবণ মাসের কত তারিখে সেটা ঠিক মা ভালো বলতে পারবে। পঞ্জিকা ভাত নামাবে বলে রেডি হচ্ছে, বাজে 4টে। ঠিক আছে, একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমরা 3 বার বাবা একবার খাবো। আর সেখানে ফলাহার করেছি। ওটা আয়ুষ বলেছিল কার একবার, হ্যাঁ ওই বাড়িতে গিয়ে নাকি দেখুন বলে আমার একবার খাওয়া বাদ দিয়েছে। হ্যাঁ কে কথা বলেছে ওই প্রথম বলেছিল। হ্যাঁ, না, না, এখন 2 বার খাই, 3 বার একটা। আর বাঁচানো বুঝলে মা? এই কটা তুলে নাও, গামলাটা সে দে। দিচ্ছি আমি বলছি 4 মাস একদিকে আরেকদিকে শরীরটাও সুস্থ। কি সব মনে কি হচ্ছে তলায় ও আচ্ছা উনুনটাও আজকে সার দিচ্ছে না, তারপরে এখন দিচ্ছে আমার। ওটা দেখতেছে ওরা বাইরে উনুন সোজা করে সোজা করতে যে আমি এখন মাছটা লবণ হলুদ মিশিয়ে দিচ্ছে, আর ওদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার তাড়াহুড়ো পড়ে গেছে। দুটো চালাতে হবে, দুটো বাড়ি মিলে দিলে আর করা হয়ে যাচ্ছে। ভাজা হয়েছে, তুলে নেব। মাছের তরকারিটা রান্না করে নেব। কালো জিরে, সাদা জিরে আর রাঁধুনি, চেরা কাঁচা লঙ্কা, আলু, গুঁড়ো, লবণ, আলুটা ভেজে নিয়েছি ভালোভাবে, এবার পুঁই শাকটা দিয়ে আর একটু ভেজে নেব। টমেটো কুচি, জিরে গুঁড়ো, বৃষ্টিটা কেমন? প্রতিদিন বৃষ্টি হবেই, আসতে হোক আর জোরে হোক। জোরে বৃষ্টি শুরু হয়েছে। প্রিয়াঙ্কা দেখ, বৃষ্টি পড়ছে দেখ।
বৃষ্টি শুরু হয়েছে, যখন মাছ কাটছিলাম রোদ হচ্ছিল, যখন মাছ ধরছিলাম বৃষ্টি হচ্ছিল। মেঘ বালিকার খেলা হচ্ছে, এখন রান্না করছো, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, তাও আমি কিছু মনে করছি না। বাবা বৃষ্টি এসেছে, দেখো। জাল পাততে হবে আবার। বিরাট বৃষ্টি নেমেছে। সেরকম দেখা যাচ্ছে, তাই তো। চারিদিকে সাদা হয়ে আছে, বুঝলে সুমা। আলু মাছের ঝোল হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো ছড়াচ্ছি, নামিয়ে নেবো। হুম। আজকে তরকারি কম করে করেছি, এখন খেলে আর রাত্রে কেউ খাবে কিনা এটা চাপিয়ে দেবো। বাবু ঘুরে ঘুরে আবার এসেছে, খুব খিদে পেয়েছে। গোটা দিলে দিদি খেলো, দিদির সঙ্গে তুই আর খেতে পারলি না, দিদি তো ডাকবে। লবণ হলুদ দিয়ে দিলাম। এই কড়াইটায় ভাজাভুজি করলে তো খুব কম তেলে হয়ে যায়। হ্যাঁ, লোহার কড়াই। বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে গেছে, দেখুন। রান্না মাটিটা হাফ ভাজা হয়েছে, আর চিংড়ি মাছটা লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। এখানে পাতাগুলো দিয়ে দেবো। নিজেদের পাতা আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। রান্না শেষ হলো, আর এখন বাজে আছে 5টা। 5 মিনিট বাকি আছে। আর তুমি কেমন বোধ করছো? তুমি এখন কেমন বোধ করছো? আমি খুব সুস্থ বোধ করছি। আমি ঘি আলু সেদ্ধ দিয়ে আগে আগে খেয়ে নিচ্ছি বাবা। এটা সারাদিন কাজ কর্ম শেষে এখন এবার একটু শান্তি পাচ্ছি। আমার বুকের দিকে দেখছে। এখন বাজে বিকেল পুরোপুরি 5টা। এই তো একদম 5টা। 5টা 5ও না, 1ও না, 2ও না, শুধু 5টা। এই তোমার তো নিজের থালার গুলো রেখে, আর এর আবার ভেন্ডি পড়েছে, চিংড়ি মাছ পড়ে। আর আমি তো পুঁই শাকের পাতা দেখেই নিলাম। পাতা আছে। না না, শুনেই মন খারাপ। খেয়ে দেবে না? কিরম টেস্ট? এটা কি টেস্ট হয়েছে কি বলবো আর। একদম বলো না। নাও খাও। এটা আমি বলতে চাইছি না, কারণ খাবার তো নিরামিষ। ওই জন্য। সবাই নাই দেবে আমার পিছনে। না, সেটা ভালো করে বলতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে। ভালো লাগে না? না না, তোমরা খাও। বিরাট টেস্ট করে দিত। মা ভালো বানায় এমনি ভেন্ডি চিংড়ি। টেস্ট হয়েছে। থাক, অত বললো না আমার আবার। আমার এটা দিয়ে হয়ে যাবে। ওই টেস্ট লাগে না? অত কষ্ট করে পুকুর থেকে মাছ ধরেছো, মাছ খেয়ে উঠবে। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি এত ভালো হয়েছে। দারুণ। না, আর ভেন্ডি দেবে? তো টেস্ট হয়েছে, নিতে আবার বাধ্য হচ্ছে। বাধ্যতামূলক নিচ্ছি। হ্যাঁ, হেভি হয়েছে আজকে। আর বাপি আবার একটু ডিসিপ্লিন মেনটেন করে, তাই জন্য বাধ্যতামূলক নিতেই হচ্ছে। তরকারি খাবো না, ফের ভেন্ডি খাবো, ওটাই। এই,
ওটা তুললো। এটা খাওয়ালে দেবে বলে নেয়নি। বাচ্চারা তো বড় বড় খাবে। বিষয়টা ক্লিয়ার হলো। বড়রা ছোট হয়, ছোটরা বড় হয়। আমার কোথায় লেখা আছে? হুম? বড় মাছটা না ওটুকু ছোট। নর্মাল রান্না, বিরাট টেস্ট। পুঁই শাক দিয়ে দারুণ হয়েছে। পাতলা ঝোল, আলু আর পুঁই শাক ডাঁটা দিয়ে। আয়ুষ তুমি খাও, দেখো আমি ভুল বললাম কি খারাপ। বললো কি খারাপ? দূরের ফলে কোনটা? হ্যাঁ, বিরাট টেস্ট। কেমন হয়েছে? খেয়েছো? দারুণ মানে? খালি ভুল বলেছেন না? ঠিক বলেছে। ঠিক বলেছি? তাহলে ভুল খারাপ কোনোটা না, দুটো তো জিজ্ঞেস করলো হয়, ভুল না খারাপ। মিঠা দুটো টেস্টটা পাল্টে গেল। ভুল খারাপ। ভুল না খারাপ খেয়াল করেননি? এবারে তো মজা পাওয়া যাচ্ছে। পুকুরে মাছ চাষ করে। 2 বছর ধরে কি টেস্ট। আমি নতুন মাছ না। পাতলা ঝোল। নতুন মাছ এত বড় কোথা থেকে হবে? তোমার পুরনো মাছ কটা ছিল? 10-11টা। ওরাই বলেছে। হেভি হয়েছে মাছটা। হ্যালো, হ্যাঁ খেয়েছো তুমি? হ্যাঁ ভালো লাগছে? দারুণ মাছটা কেমন? দারুণ। মাছ দারুণ। মাছটা সব খাবে, নষ্ট করবে না। ওই দুটো পুরনো মাছ হলো ওদের পারে। না হলে এত বড় হবে না। এত বড় তো বছর খেলা হয়নি। দারুণ খাওয়ালো। সময়টা অনেক গেল, 5টা বেশি হয়ে গেছে, কিন্তু টেস্ট হয়েছে ভালো তরকারিগুলো। আর বেলা গড়ালে তখন আর টেস্ট বাড়ে। কি দেখছো? না সেজন্য এমনি রান্না না খুব তা ভালো 12টা করেছে। বাজবে না যদি আমরা দুটো রান্না শুরু করি। রান্না এমনি ভালো হয়েছে। কি আয়ুষ? 5:10 5:30 হয়নি তো? না 5:30 হয়নি, এত বাবু 6টা বেজে গেলে সন্ধে উতরে যেত, সেটা ব্যাপার না। এখনো সময় আছে আমাদের। এখনো আমরা অনেক তাড়াতাড়ি না। প্রিয়াঙ্কা তো আরো আগে খেয়েছে। আমি ওই 4:45-এর দিকে। তাহলে এটা আমাদের দুপুরে খাওয়া আর রাতের খাওয়া। এটা সন্ধ্যের নাস্তাও হয়ে যাচ্ছে একেবারে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।